নমস্কার। খুব মজাদার একটা বিষয় ঘটেছে আজকে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ একটা পোস্ট করেছে ঘন্টা দেড়েক আগে। পোস্টার বিষয় কি, বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করুন রাজ্য পুলিশের হেল্পলাইনে। ভেরি গুড। সেই পোস্ট আরও কি বলছে, বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। সূত্রে, সংবাদপত্র এটা, সূত্র দেওয়ার দায় পুলিশের নেই, হোয়াট এভার, যে কিন্তু যারা ভুক্তভোগী তাদের বা তাদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কিভাবে জানাবেন, সে বিষয়ে ওদের কোনো স্পষ্ট ধারণা নেই। কেন নেই সে বিষয়েও কোনো উত্তর নেই। একদিন কোথায় ছিল এরা, সে বিষয়েও কোনো স্পষ্টতা নেই। যাই হোক, তাও বাদ দিলাম। বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনো ধরনের সমস্যায় পড়েন, তাদের ও তাদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। স্থানীয় থানা মানে যে রাজ্যে কাজ করতে যাচ্ছে সেই থানা, নাকি তার পরিবারের লোকজন যে থানায় বসবাস করছে সেই থানা, স্পষ্টতা নেই। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন। এছাড়া পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন নাম্বার, যার নাম্বার হলো ড্যাশ 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 ড্যাশ। এই নম্বরে শুধু হোয়াটসঅ্যাপ করা যাবে, ফোন করবেন না ভুলেও, হোয়াটসঅ্যাপ করবেন এবং সেটাতেও ব্লু টিক থাকবে না। কর্তাবাবুদের ইচ্ছে হলে উত্তর দেবেন, না হলে দেবেন না। যাই হোক, মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দিতে পারেন। প্রয়োজনীয় তথ্য বলতে কি কি বোঝাচ্ছে সেটা জানানোর দায় কর্তাবাবুদের নেই, নিজের নাম ঠিকানা সহ। ভেরি গুড। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরাই প্রয়োজনীয় ব্যবস্থা করে দেবো। হাউ নাইস, হাউ নাইস, ভেরি গুড। তো আমি খালি এখানে একটা পোস্ট করেছিলাম, মানে তাদের পোস্টের উত্তরে একটা কমেন্ট করেছিলাম যে, পলাশ অধিকারীর ক্ষেত্রে কোথায় ছিলেন দাদা? চাটা থেকেই কি চাটুকারের জন্ম? এই সহজ সরল একটা প্রশ্ন করেছিলাম, সরল মনে। আপনারা জানেন আমি সাথে বাঁচে থাকি না কারোর। রাজ্য পুলিশের পোস্টে এই একটা কমেন্ট করেছিলাম বলে রাজ্য পুলিশ আমাকে ব্লক করে দিল। এই সহিষ্ণুতা, এই সহনশীলতা। এর আগে কলকাতা পুলিশ কমিশনার যখন ছিলেন রাজীব কুমার এবং হুমায়ুন কবির যখন ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনারেট, তখন তার লাস্ট গাজী বলে একটা বইমেলায় উদ্বোধন করেছিলেন। তখন তেনানিপাড়া দাঙ্গা চলছিল, 2020 সালের কথা। তখন আমি সেখানে গিয়ে কমেন্ট করেছিলাম বলে কলকাতা পুলিশ, যার সোশ্যাল মিডিয়া চার্জে তখন ছিলেন সম্ভবত সুপ্রতিম সরকার, কলকাতা পুলিশ আমাকে ব্লক করে দেয়। আজকে রাজ্য পুলিশে কল করলাম, রাজ্য পুলিশ আমাকে ব্লক করে দিল। এবার আমি যদি ভিন রাজ্যে গিয়ে বিপদে পড়ি দাদা, আমাকে কে বাঁচাবে? ও থুরি 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 থুরি। এটা তো হিন্দুদের জন্য নয়, কারণ হিন্দুদের জন্য যদি এটা হতো, এই হেল্পলাইন নাম্বার বা এই সহায়তা যদি থাকতো, তাহলে 2023 সালে যখন পলাশ অধিকারীর পরিবার ব্যাঙ্গালোরে গিয়ে ফেঁসেছিল, তখন কোথায় ছিল রাজ্য পুলিশ? কর্ণাটক রাজ্য সরকার থেকে, রাজ্য পুলিশ থেকে বারবার ব্যাখ্যা চাওয়া হয়েছিল তার অবস্থান নিয়ে, তার নাগরিকত্ব নিয়ে, তার যে ডকুমেন্টস, তার অথেন্টিসিটি নিয়ে, বৈধতা নিয়ে, এবং রাজ্য পুলিশ সেখানে বারবার নাকচ করে দেয়। না না না, এরা আমাদের কেউ না। হাবড়া পুরসভা তারা পরিষ্কার জানিয়ে দেয় তার বার্থ সার্টিফিকেট আমাদের ইস্যু করার নয়। এবং তখন পলাশ অধিকারের জন্য কারা দাঁড়িয়েছিল? সেই RSS এবং বিজেপির হিন্দুত্ববাদীরাই। আজ যখন মুসলমানরা ফাঁসছে, বাংলাদেশিরা ফাঁসছে, তখন রাজ্য পুলিশ গদগদ হয়ে পোস্ট করছে, বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করুন রাজ্য পুলিশ হেল্পলাইনে। কৃতদাস, এই কৃতদাসদের দিয়ে আপনি রাজ্য শাসন করছেন মমতা ব্যানার্জি, যাদের বিন্দুমাত্র দায় নেই রাজ্যের নাগরিকদের প্রতি, একমাত্র তোষণ করা যাদের কাজ। লজ্জা লাগা দরকার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, লজ্জা লাগা দরকার। অনেকদিন তো কৃতদাসত্ব করেছেন, কলকাতা পুলিশে যখন ছিলেন তখন সেখানে ব্লক করেছেন, এখন রাজ্য পুলিশে গেছেন সেখানে ব্লক করছেন। এটাই সমাধান, তাই তো? প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা না থাকলে, চাটুকারিতায় যদি কোনো বাধা পড়ে, ব্লক করে দেওয়াটাই একমাত্র সমাধান।
আপনারা রাজ্যের নাগরিকদের সুরক্ষা দেবেন। মৌসুমী বিশ্বাস, আপনার অশোকনগরের ঘটনা, ন্যায় পেয়েছিল? বাদুরিয়াতে বিকাশ দাসকে পিটিয়ে মারা হয়েছিল, গায়ের চামড়া ব্লেড দিয়ে কেটে কেটে তোলা হয়েছিল, বিচার পেয়েছিল? গুরুপ্রসাদ বিশ্বাস শান্তিপুরে আশ্রমের মধ্যে মাংস খাওয়ার প্রতিবাদ করেছিল বলে তাকে পিটিয়ে মারা হয়েছিল, ন্যায় পেয়েছিল? সুমিত কুমার তেহট্টে স্কুল ছাত্রছাত্রীদের উপর বেধড়ক লাঠিচার্জ করেছিল, বিচার পেয়েছিল? দাড়িভিটে রাজেশ তপন গুলিতে মারা গিয়েছিল, পুলিশের গুলিতে, বিচার পেয়েছিল? কাংলাপাড়াইতে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়েছিল, বিচার পেয়েছিল? আজকে যখন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, ভোট ব্যাংকরা, ওবিসি এরা, মুসলমানরা যখন অন্য জায়গায় তাদের আইডেন্টিটি এস্টাবলিশ করতে পারছে না, তখন কৃতদাসের মতো পোস্ট করছেন এখানে, হ্যাঁ, আর ব্লক করে দিচ্ছেন প্রশ্ন করলে। রাজীব কুমার, একটা তো সম্মানজনক জায়গায় রয়েছেন, আপনার ব্যক্তিত্ব কিছু নেই জানি, ব্যক্তি হিসেবে আপনি কদ্দূর, আপনার মান কদ্দূর সেটা আমাদের সবারই জানা, কিন্তু যে পদে রয়েছেন পদটার গরিমা তো বজায় রাখুন। এটা তো সাংবিধানিক পোস্ট, রাজ্যের ডিজি। হিউম্যান রিসোর্স বলে একটা সুন্দর কথা আছে ইংরেজিতে, হিন্দিতে বলে বোধহয় মানব সংসাধন। তার তো মর্যাদা রাখুন। বাড়িতে গিয়ে বাড়ির লোকের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন? ছেলে মেয়ের সঙ্গে কথা বলতে পারেন চোখে চোখ রেখে? এই রাজ্য পুলিশের এই ন্যাক্কারজনক আচরণ পশ্চিমবঙ্গকে অন্য রাজ্যের কাছে হেয় করে দিচ্ছে। অন্য রাজ্যের লোকের মানসিকতাই হচ্ছে পশ্চিমবঙ্গে বাসী মানেই হচ্ছে এই বাংলাদেশিদের, এই মুসলিমদের, এই রোহিঙ্গাদের প্রশ্রয় দেওয়া লোক। আপনাদের জন্যে, হ্যাঁ রাজীব কুমার, আপনাদের মতো কৃতদাসদের জন্যে পশ্চিমবঙ্গবাসীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে অন্য রাজ্যের কাছে, অন্য রাজ্যবাসীর কাছে। এর দায় আপনাদের নিতে হবে। ব্লক করে দিতেই পারেন, ফেসবুকে একটা বাটন আছে, বাটন টিপলেই ব্লক হয়ে যায়, কিন্তু তাতে বাস্তবটা বদলায় না। সোজা প্রশ্ন রেখেছিলাম, চাটা থেকেই কি চাটুকারদের জন্ম? আঘাতটা কোথায় লেগেছে আপনি বুঝতে পারছেন, সেই জন্যই ব্লক করতে হয়েছে, কমেন্ট ডিলিট করতে হয়েছে। আমি স্ক্রিনশট রেখে দিয়েছি, এখানে রাখা আছে স্ক্রিনশট। সত্য বদলাবে না, কোথাও লুকাতে পারবেন না।